সো বন্ধুরা, আজকে আমি আবারও চলে গেছিলাম বহুদিন বাদে কলেজ। বাই দ্য ওয়ে, বহুদিন পর হঠাৎ কেন কলেজ গেলাম, কি জন্য গেলাম, চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো সবার ফার্স্ট রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি, আর রাস্তায় একলা চলো রে গান ভাবতে ভাবতে সোজা পৌঁছে যাই কলেজ। আর গিয়ে এই যে আমার টিম মেম্বারদের সাথে দেখাও হয়ে গেল। কলেজে ঢুকেই আমরা সবার ফার্স্ট একটা রুম দখল করে নিলাম সবাই সবার প্রজেক্টগুলো রেডি করার জন্য। এদিকে আমার এই বান্ধবী টিচারদের চেয়ারে বসে নিজেকে কিছু সময়ের জন্য টিচার ভাবা শুরু করলো। তারপর যে যার মতো নিজেদের প্রজেক্টের কাজগুলো শুরু করে দিলাম। তারপর এক এক করে আমাদের টিম মেম্বাররা আমাদের সাথে জয়েন্ট হতে থাকলো। তারপর প্রজেক্টটাকে রেডি করে আমরা দুই বান্ধবী চলে গেলাম প্রজেক্টগুলোকে সাবমিট করার জন্য। প্রায় 2 বছর হয়ে গেল আমরা কলেজে অ্যাডমিশন নিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ডিপার্টমেন্ট চিনে উঠতে পারলাম না ঠিকঠাক ভাবে। তো মেন কথা, আমরা সেরকম একটা কলেজ যাই না, তাই কলেজের কোনো ডিপার্টমেন্ট চিনে ওঠা আমাদের পক্ষে পসিবল না। তাই একজনের কাছে শুনে তারপর আমরা চলে গেলাম প্রজেক্টটাকে সাবমিট করার জন্য। প্রজেক্ট সাবমিট করার সময় কিন্তু একটা শিটে আমাদের নাম, রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু অবশ্যই লিখতে হবে, না হলে প্রজেক্ট বাতিল হয়ে যায়। আর আমি সেই কাজটাই করছিলাম। এই 2 বছরে আমরা যে কতদিন কলেজে গেছি সেটা হয়তো আমরা একটু হাতে গুনেই বলে দিতে পারবো, কারণ আমরা সচরাচর কলেজ যাই না কোনো অফিসিয়াল কাজ ছাড়া। আমাদের একই দিনে 3টে সাবজেক্টের প্রজেক্ট সাবমিট করার ডেট পড়েছিল, তাই প্রথম একটা প্রজেক্ট জমা দেওয়ার পর আমরা আবারও সেকেন্ড প্রজেক্টটা রেডি করে চলে গেছিলাম কিন্তু প্রজেক্টটা সাবমিট করতে। প্রজেক্ট জমা করতে গিয়ে দেখি ওখানে বেশ ভালো ভিড় ছিল। তারপর তো লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, আর এদিকে দেখো প্রায় 10 মিনিট পর আমাদের লাইনটাও চলে আসলো। করতে চাইছিস ভিডিও করে? এখন তুই তোর বন্ধু নেই এখানে, তুই কি বলতে চাইছিস, কাকে দেখাতে চাইছিস? ফাইনালি প্রজেক্ট জমা দেওয়া হয়ে গেছে আমাদের। তুই গাছের এখানে আয়। ইতিহাস বাকি আছে। হয়ে গেছে তোর? না না, তোর হয়ে গেছে, বাড়ি চলে যা। বাকি আছে, আর এই যে আমার ক্যামেরাম্যান। তো চলো। তারপর চলে গেছিলাম ইতিহাস ডিপার্টমেন্টে ইতিহাস প্রজেক্ট জমা করতে, কিন্তু ইতিহাস প্রজেক্ট জমা করতে গিয়ে আমাদের সাথে হয়ে গেল বড় একটা স্ক্যাম। ইতিহাস প্রজেক্ট জমা করতে গিয়ে দেখি স্যারের সামনে বিশাল বড় লাইন পড়েছে প্রজেক্ট জমা দেওয়ার, তাই আমরা কিছু না ভেবে লাইনে দাঁড়িয়ে পড়ি। তারপর আধ ঘন্টা পরে গিয়ে স্যার বলে আজকে প্রজেক্ট নেওয়া হবে না। প্রজেক্ট নেওয়া হবে না এই আনন্দে আমরা সবাই মিলে কিছুক্ষণ গল্প আর আড্ডা মেরে নিয়েছিলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত সময় সাবস্ক্রাইব করো। টাটা।